রাজধানীর মৌচাকের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিং থেকে 2 ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানা গেছে তারা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা। এই হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে তাদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ঢাকায় এসেছিলেন। নিহতরা হলেন জাকির ও মিজান। দুজনেরই বয়স 40-এর কাছাকাছি। সোমবার দুপুরে হাসপাতালের ভূগর্ভস্থ পার্কিং এর একটি প্রাইভেট কার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুজনের দেহের বিভিন্ন অংশ ফোলা ছিল। হাসপাতালের নিরাপত্তা কর্মী মিজানুর রহমান জানান, সোমবার দুপুর 12টার দিকে পার্কিং খালি আছে কিনা তা দেখতে গিয়ে তিনি গাড়িটির ভেতরে দুজনকে দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি গাড়ির দরজা খোলেন এবং তাদের মৃত দেখতে পান। এরপর তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে পুলিশের খবর দেওয়া হয়। পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম জানান, নিহতদের মধ্যে জাকির ছিলেন গাড়ির চালক এবং মিজান তার আত্মীয়। জাকির চালকের আসনে এবং মিজান পেছনের আসনে ছিলেন। গাড়ির মালিকের নাম সৌরভ, তার বাড়িও নোয়াখালীর চাটখিল এলাকায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে নিহতরা হাসপাতাল থেকে একজন রোগীকে নিতে এসেছিলেন। অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ময়না তদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। টান দেই তখন দেখি দরজাটা খুলে গেছে। পরে ভিতরে ডাক দেই যে হ্যালো হ্যালো ভাই, হ্যালো প্লিজ, দেখি কোনো রেসপন্স। ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে, তাদের মৃত অবস্থা দেখতে পাই। দেখতে পাওয়ার পরে কিন্তু আমাদের থানাকে ইনফর্ম করে, সাথে সাথে ওসি এবং এখানকার এসি রমনা দুইজনে চলে আসে। এরপরে তো আমিও আসলাম। এসে তাদেরকে আমরা এভাবে পাইলাম যে একটা প্রাইভেট কার, সাদা প্রাইভেট কারের ভিতরে ড্রাইভারের সিটেই বসেছিল, আর সেকেন্ড সিটারে আরেকজন বসেছিল। তো আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি, প্রাইভেট কারের একটু চেক দিয়েছি যে এটার মালিককে। তো মালিকের নাম ঠিকানা বের করার পর তার সাথে আমরা যোগাযোগ করেছি, সে আসতেছে। আর যে দুইজন আছে, দুইজনে এখনো এইভাবে পূর্ণাঙ্গ রূপে শনাক্ত করতে পারি নাই। তবে ড্রাইভারের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে, দুইজনের নাম আমরা আপাতত পাইছি। এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো। আর এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে, বিশেষ করে সিসি ক্যামেরা, টিভি, আমরা সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি। এটা মূলত এই গাড়িটা আসছে গতকাল রাতে, মানে ভোরের দিকে 5:32 এখানে ইন করে। 5:32 ইন করার পরে দুইজন আবার বের হয়ে গিয়ে 5:40 দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত এসে আবার সে গাড়ির দিকে যায়। এখন মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল, এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে। এইভাবে এটা এখন পর্যন্ত এই রাপ এরকম পাওয়া গেছে। আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো, তার আগে আসলে বলা মুশকিল। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।